বাংলাদেশের ক্রিকেট আজকে নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বের সেরা 6টা ইমারতের একটা, কিন্তু এই ইমারতের গাঁথনি কেউ কেউ শুরু করেছিলেন একটা মাত্র ইট দিয়ে। আমরা খুবই আনন্দিত এরকমই একজন আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন, বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক ম্যাচের প্রথম অধিনায়ক কাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই, আপনাকে বিশেষ করে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। সাকিবকে নিয়ে দুই ধরনের কথা এখন আমাদের আছে, যেমন সাকিব কি তার বোলিং এর ধার আগের মতো কি আছে কিনা, হারিয়ে ফেলছেন কিনা, এবং সাকিবকে নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, সাকিবের ব্যাটিং এর দিকটাও। কেউ বলেন যে তার ব্যাটিং এর ফর্ম নাই, আবার কেউ বলেন তার যে স্ট্যাটের দিকে তুমি তাকাও, গত 7 ম্যাচে 7 ইনিংসে 1-এ তার 3টা 50 আছে, টেস্টেও তার ডাবল সেঞ্চুরি মাত্র নিউজিল্যান্ডে গেল। সাকিবকে নিয়ে আপনার মূল্যায়ন কি? বোলার সাকিবের তো দুটো সত্তা, একটা বোলার সাকিব, একটা ব্যাটসম্যান সাকিব। আমরা কি সাকিবকে দলে নিয়ে ঠিক করতে পারছি কিনা, সাকিবের কাছ থেকে 10 ওভার পাবো, সেক্ষেত্রে কি আমাদের বিকল্প ভাবতে হচ্ছে কিনা এখন? ইনফ্যাক্ট বিকল্প ভাবার সময় এসছে। আমি বলবো এই জন্য যে সাকিব একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে, আমি বলবো শ্রীলঙ্কাতে। নিউজিল্যান্ডে তার যে পারফরমেন্স ছিল, আপনি ভালো পারফর্ম করলেন, কিন্তু ওই পারফর্মটাকে আপনি আরো ক্যারি করা উচিত। যেখানে আপনি 50 করেছেন, সেই ইনিংসটাকে যদি আপনি 90-তে নিয়ে যান, দেখা গেল ওই টেস্ট ম্যাচটা ড্র হয়ে যেত, কিংবা আপনি 4th ইনিংসে একটা লড়াই করার সুযোগ পেতেন। সেটাকে যদি আপনি অপমৃত্যু ঘটান, তাহলে কিন্তু অন্য একটা ব্যাটসম্যানের কাছ থেকে আপনি আশা করলেও সাকিবের থেকে আপনি অনেক বড় আকারে এটা আপনি আশা করবেন। হ্যাঁ, এই জায়গায় সাকিবের কিছুটা অবনমন দৃশ্যমান না হলেও রান করার মধ্যে আমাদের নজরে পড়ছে। বাট শ্রীলঙ্কাতে তাকে দেখেছি তার চরিত্রের বিপরীতে গিয়ে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটা অনেকদিন পর তার চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীতে তিনি খেলেছেন, এবং বাংলাদেশের জন্য এটা একটা সাংঘাতিক সুফল বয়ে নিয়ে এসছে, এবং এই কারণেই সবগুলো সিরিজ আপনি বলতে পারেন 1-1 শেষ করেছেন। তো এটা অল অফ এ সাডেন আবার ইংল্যান্ডে গিয়ে কিন্তু সেই সাকিবকে আমরা দেখতে পাচ্ছি না, এবং ইনফ্যাক্ট সাকিবকে ক্যারি করছে দল। মনে করেন তামিম কিংবা সৌম্য সরকার পরবর্তী পর্যায়ে বিচ্ছিন্ন রুম্বন পারফর্ম করেছে, মুশফিক পারফর্ম করাতে সাকিব যে পারফর্ম করতে পারছে না, এটা নজরে পড়ছে না, এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। কিন্তু সাকিবের স্বরূপে না আসলে বড় বিপক্ষ স্ট্রং দলের এগেনস্টে ম্যাচ জেতা মুশকিল হয়ে যাবে। তার পারফরমেন্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় তার ব্রেক থ্রু যেমন করতে হবে, প্রয়োজনে অলরেডি ম্যাচে তাকে রানও করতে হবে। সাকিব উইকেটে থাকলে একটা বিপক্ষ দলের জন্য একটা ত্রাস, তার বলটি যেন একটা সেরা বল হয়, উইকেট নেওয়ার মতো বল হয়, সেরকম হওয়া উচিত। তিনি অনেক খুব চিপলি আউট হয়ে যান। এই জায়গাগুলো থেকে আসলে সাকিবকে বেরোয় আসতে হবে। সাকিবকে বুঝতে হবে যে তিনি তার সূর্য মধ্য গগনে নাই, কারণ তিনি অলমোস্ট 10 বছর খেলে ফেলেছেন। সো দ্যাট যে দিনগুলো বাকি আছে, হি শুড এনজয় হিজ ক্রিকেট, হি শুড ট্রাই টু কন্ট্রিবিউট হিজ বেস্ট, বিকজ তার সঙ্গে এখন অসম্ভব রকমের অভিজ্ঞতা আছে সারা বিশ্ব ক্রিকেট, দেশে তার ক্রিকেট খেলার এই অভিজ্ঞতা তাকে কাজে লাগানো।